বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখের আমল এবং জেলা পরিষদের নিজস্ব তহবিল নিয়ে সম্প্রতি রাজনৈতিক মহলে ব্যাপক চর্চা শুরু হয়েছে। বিজেপির অভিযোগ, জেলা পরিষদকে কাজল শেখ হজ হাউসে পরিণত করেছেন। অন্যদিকে সম্প্রতি পরিষদের 19 জন সদস্য তার বিরুদ্ধে অনাস্থা প্রস্তাব জমা দিয়েছেন। 21শে অগস্ট এই অনাস্থা প্রস্তাবের ওপর ভোটাভুটি রয়েছে। সেখানে তিনি সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করতে পারলে স্বপদে বহাল থাকবেন, অন্যথায় তাকে সরতে হবে। এই ডামাডোলের মধ্যেই প্রকাশ্যে এসেছে জেলা পরিষদের ওন ফান্ডের সাম্প্রতিক অডিট রিপোর্ট। কাজল শেখ 2023 সালের 1 আগস্ট বীরভূম জেলা পরিষদের সভাধিপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। দায়িত্ব গ্রহণের সময় জেলা পরিষদের নিজস্ব তহবিলে জমা ছিল 14,64,14,500 টাকা। 2023 থেকে 24 অর্থবর্ষে মোট আয় হয় 7,07,00,000 টাকার বেশি এবং খরচ হয় 9,08,00,000 টাকার কিছু বেশি। ফলে 31শে মার্চ 2024 তারিখে ক্লোজিং ব্যালেন্স দ্বারা 13,14,00,000 টাকার কিছু বেশি। পরবর্তীতে 2024 থেকে 25 অর্থবর্ষে জেলা পরিষদের আয় হয় প্রায় 9,55,00,000 টাকা এবং খরচ হয় প্রায় 12,70,00,000 টাকা। এতে সমাপনী জের দাঁড়ায় প্রায় 10 কোটি টাকা। 2025-26 অর্থবর্ষে পূর্ববর্তী বছরগুলির তুলনায় আয় 1 লাফে বেড়ে দাঁড়ায় 27,18,00,000 টাকা। আয়ের পাশাপাশি খরচও বেড়ে হয় 22,25,00,000 টাকা, যার ফলে ক্লোজিং ব্যালেন্স দাঁড়ায় প্রায় 15,16,00,000 টাকা। চলতি 2026-27 অর্থবর্ষে এখনও পর্যন্ত আয় হয়েছে প্রায় 1,42,00,000 টাকা এবং খরচ হয়েছে 2,34,00,000 টাকার বেশি। ফলে বর্তমান তহবিলে গচ্ছিত হয়েছে 14,27,00,000 টাকা। তবে বেশ কিছু বেআইনি টোল প্লাজা বন্ধ হয়ে যাওয়ায় জেলা পরিষদের সামনে আইনি ও আর্থিক দায়বদ্ধতা তৈরি হয়েছে। ইতিপূর্বে টেন্ডার নেওয়া ব্যবসায়ীদের জেলা পরিষদের তহবিল থেকে প্রায় 8 কোটি টাকা ফেরত দিতে হবে বলেই জানা যাচ্ছে। এই ফেরতযোগ্য 8 কোটি টাকা বাদ দিলে বীরভূম জেলা পরিষদের নিজস্ব তহবিলে প্রকৃতপক্ষে অবশিষ্ট থাকছে প্রায় 6 কোটি টাকা। কাজল শেখ এই বিষয়ে এখনো পর্যন্ত কোনো প্রতিক্রিয়া দেননি। দেখার বিষয় তিনি এর কোনো প্রতিক্রিয়া দেন কিনা। তিনি কি প্রতিক্রিয়া দিচ্ছেন, তার দিকেও নজর থাকবে আমাদের।